কেন স্বামী, এইভাবে বসে আছো কেন? আমার কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? বলো না, স্কুলের সব গড়বড় হয়ে যাচ্ছে। গড়বড় মানে? পাদু নামে একটা ছেলে, সে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রত্যেকদিন স্কুলে নতুন নতুন বাহানা করে আসছে। মানে? মানে হচ্ছে ওই ছেলেটার বাবা চাচ্ছে যে আমি এই স্কুল থেকে চলে যাই। কে সেই ছেলে? আর কে সেই বাবা? ওর বাবাকে ঠিক আমি ভালো করে চিনি না, কি যেন একটা নাম ভুলে গেলাম, কিন্তু ছেলেটা রোজ দিন স্কুলে এসে এমন যন্ত্রণা দিচ্ছে আমায়, তা বলার বাইরে। বলছি তা ওকে টিসি দিয়ে বাইরে বের করে দিতে পারছো না? ছেলেটা ক্লাসের টপ, ওইভাবে টিসি দেওয়া যাচ্ছে না। হেডমাস্টারও ভালোভাবে আমায় সাপোর্ট করছে না। এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। বলছি ব্যাপারে বাবার সঙ্গে একটু কথা বলতে। এইসব ছোট ছোট ব্যাপারে বাবার সঙ্গে কথা বলে নিজের মান সম্মানটা আমি ডাউন করতে চাই না। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? আমি বাবার সাথে কথা বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে। না না, তোমার কিচ্ছু বলার দরকার নেই। মা রূপা, এই যে বাবা, এদিকে আসো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? টাকা পয়সা কিছু লাগবে? না বাবা, টাকা পয়সার দরকার না, তোমার জামাইদি স্কুল থেকে অপমান করছে, সে খবর কি তুমি রাখো? কোন শালা শুয়োর আমার জামাইদি অপমান করছে? সেটা তোমার জামাইয়ের মুখ থেকেই শোনো। জামাই রাজা? হ্যাঁ বাবা, বলেন বাবা, বসেন বাবা বসেন। বসাবসি পরে, আগে তুমি বলো তো কে তোমার অপমান করেছে? স্কুলের ছোটটা ছেলে, হ্যাঁ, নাম পাদু। সেই স্কুলে রোজ দিন এসে এমন এমন প্রশ্ন করে আমায়, মানে অপমান করানোর জন্য। এমন মনে হয় বাড়ির থেকে ওর মা বাবা শিখিয়ে দেয় যে আমাকে অপমান করার জন্য। আর এত বড় আসপর্দা আমার জামাই দিয়ে এরকম ভাবে অপমান করতে চাই, তো বলছি এ ব্যাপারে হেডমাস্টারের সাথে কথা বলিস? মানে বলিস সেরকম ভাবে বলিনি। তা তুমি আগেতে বলবো তোমার নাকি? কদিন ধরে এরকম হচ্ছে সমস্যা? এই 1-2 সপ্তাহ হচ্ছে। 1-2 সপ্তাহ হচ্ছে? এত বড় একটা টেনশন নিজের মাথায় রেখে দিছো? হ্যাঁ, জানো না তোমার শ্বশুর এখানকার এমএলএ? আমার কি কম পাওয়ার নাকি? এক ঘুলি দিয়ে সব ঠিক করে দেবো। ফাজলামো নাকি আমার জামাইয়ের সাথে? ফাজলামো? এই টেনশনে ঠিকঠাক করে খাচ্ছেও না, দেখো তো তোমার জামাই কিরকম শুকাই গেছে। কি করে খাই, সারাক্ষণ মাথায় টেনশন থাকে। কালকে কি প্রস্তুতি নিয়ে যাব, আর আমি তো জানি না কিরকম প্রশ্ন ধরবে বা কিরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। এক এক দিন এক এক রকম কোশ্চেন। আমার মাথা তো পুরো ভেমচিকে খেয়ে গেছে। এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। আর ক্লাস ভরা ছাত্রের সামনে এইরকম হাসি ঠাট্টা আমারটা সেরকম একটা ভালো লাগছে না। ওরা এমন চাইছে যে আমি ওই স্কুল থেকে রিজাইন দিয়ে অন্য কোথাও জয়েনিং করি। এটা খুব ভালো স্কুল, বাড়ির কাছে, বেশি সময় লাগে না। অন্য জায়গায় জয়েনিং দে? তুমি দেখো আমি কি করি। আমার নাম এমএলএ বীরেন দত্ত, অত খায় না। শালা আমার জামাইয়ের অপমান, এর বদলা আমি এক্ষুনি নিচ্ছি। ঢ্যাবনা, কোথায় গেলি রে ঢ্যাবনা? রূপা তুই জামাই রেখে দিতে। দিচ্ছি বাবা, দিচ্ছি। কেন, শুনেছো তো, বাবার ব্যবস্থা করবে। 1 সপ্তাহ হয়ে গেল এরকম কাণ্ড হচ্ছে, তুমি একবার আমার জানালে না? কি করে জানাবো? আমি তো ভাবছি আজকে ঠিক হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু প্রত্যেকদিন এরকম ঘটনা ঘটছে। তার জন্য আজকে আমি খুব একদম ক্লান্ত হয়ে পড়েছি। আর বলছি, তুমি ওই যে শহরের বাইরে কলকাতায় যাচ্ছিলে, ওই কি একটা কম্পিউটার ক্লাস করতে, সেটার কি হলো? ওই কোর্সটা করলে তো তুমি হেড স্যার হয়ে যাবা, বা হেড স্যারের জন্য পরীক্ষায় বসতে পারবে, সেই কথা বললে তো, সেটা কতদূর কি এগোলো? ওইসব তো আর একদিনে হয় না, একটা কোর্স করতে অনেকদিন সময় লাগে। তো করো না তো, টাকা পয়সা যা লাগে সব বাবা দিচ্ছে তো, তুমি চাপ নিও না। আরে বাবা, টাকার জন্য না, ওটা সময় লাগে না। মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করো। রূপা। হ্যাঁ দিদি। বিজয়। হ্যাঁ দিদি। কি শুনলাম নাকি, কি হয়েছে? হ্যাঁ গো দিদি, স্কুলের ছোট একটা বাচ্চা তোমার জামাইকে অপমান করার জন্য নতুন নতুন প্রশ্ন করছে, নতুন নতুন করে। তা বলছি কি প্রশ্ন করছে, উত্তরটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত। আরে দিদি, এক একদিন এক এক রকম প্রশ্ন করছে। কোনোদিন 10 ক্লাসের, কোনোদিন 8 ক্লাসের। আমি অত প্রশ্ন কি মাথায় রাখে ঘুরে বেড়াই নাকি? হ্যাঁ, আর অনেকদিন প্র্যাকটিস করি না, সবসময় সবকিছু মাথায় থাকে না। সে কি এমন ছেলে? কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ পড়ে। ক্লাস 1-এ পড়ে ছেলে এরকম প্রশ্ন করছে? মানে বুঝলাম না ব্যাপার স্যাপার। ওই তো আমার যতদূর মনে হয় ওদের বাড়ি থেকে কেউ শয়তানি বজ্জাতি করে এইসব শিখাই দিচ্ছে, নয় তো 1-এ পড়ে ছেলে সে এরকম প্রশ্ন কি করে করে? এর হাতের পিছনে কোনো একটা কাহানি লুকায় আছে, দেখতে হচ্ছে। জলটা না ঘোলা করলে বোঝা যাচ্ছে না। এই রূপা, তুই জামাইদি খাতি দে, বুঝেছিস? আমি দেখছি কি করা যায়। আচ্ছা দিদি। একদম কিছু খেতে চাইছে না? ফাজলামো নাকি? হ্যাঁ, খেতে চাইছো না মানে? শরীর তো কমজোরি হয়ে যাবে, তারপরে কি করে কি করবা? একদিকে স্কুলে দৌড়াদৌড়ি, এদিকে আবার নতুন নতুন বিয়ে করিস, জ্বালা কি কম নাকি? তুই এই বিজয়ের খাতি দে, তারপর আমি দেখছি কি দিয়ে কি করা যায়। আচ্ছা দিদি, যে করেই হোক ওর এই প্রবলেমটা সলভ করে দাও। এইসব প্রবলেম আমার বাবা হাতের খেল। ঠিক আছে দিদি, কিছু একটা করো। বাবা তো বললো মাস্টারের সঙ্গে গিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, মেশো মাস্টারের সঙ্গে কথা বলুক, আমি একটু আমার শয়তানি বুদ্ধি লাগাই, দেখি কি করে কি করা যায়। ব্যাপারটা ঠিক বুঝলাম না, ছোট বাচ্চার পিছনে লাগবে মানে এর সাথে কি জন্মান্তরের শত্রুতা নাকি? জলটা ঘোলায়, দেখতে হচ্ছে কি ব্যাপার। কই গো, শুনছো তো? এখন তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। নাও, খাওয়া দাওয়া করে নাও। বলছি এখানে নিয়ে আসো না খাবার। হ্যাঁ, পাগল নাকি? এই ঘরে বসে খেতে হবে না, চলো রান্নাঘরে চলো। মা ওদিকে ভাত বেড়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে। কি বলছেন স্যার? হ্যাঁ রে হ্যাঁ, আমার জামাই এইভাবে অপমান করবে আমি ভাবতেও পারিনি। তা আবার ক্লাস 1-এ পড়ে, এইটুকু একটা ছ্যামড়া এইভাবে অপমান করছে? ও চুলির মুঠ ধরিয়ে ট্যাঙ্গে ছিঁড়ে ফেলাই দেবো। তুমি চলো তো। চলে চল ঢ্যাবনা চল, জামাই এরকম অপমান করছে, এটা বাড়ি বসে এইভাবে সহ্য করে থাকা যায় না, এটা প্রতিবাদ করতেই হবে। চলো দেখি, ভারীবার বাড়িছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসতেছে না, ক্লাস 1-এ পড়ে ছেলে 10-এর প্রশ্নের উত্তর কি করে বলে দিচ্ছে মাস্টারের সামনে ঘর ঘর করে, সেটা তো আমি বুঝতে পারছি না। মানে? আমি এত বড় আড্ডামড়া হয়ে গেছি, এখন A+B এর হোল স্কোরের সূত্র আমি বলতে পারি না। আর ছোট একটা স্যামরা, হ্যাঁ, ক্লাস 1-এ পড়ে, 10 ক্লাসের তা বলে দিচ্ছে, মানে বললেই হবে না, মাথায় তার ক্যালমা আছে। মানে কি বলতে চাইছিস?
বলতে চাইছি এমএলএ বাবু, কথাবার্তা একটু হিসাব করে বলতে হবে, নাহলে কিন্তু আমরা ফেসে যাবো। ফেসে যাবো মানে? আমি এখানকার এমএলএ, আমি ফেসে যাবো মানে? কি কথা বলতে চাইছিস তুই? বলছি স্যারের কাছে গিয়ে প্যাস মারি কথা বলতে হবে। স্যার যদি বলে দেয় হেড স্যার যে তোমার জামাই তো কিছু পারে না, তখন কি হবে? তখন তো লজ্জায় বুচামুখ ঘুচা হয়ে যাবে। এটা তো আমি ভাবিনি। এমনও তো হতে পারে আপনার জামাই সেরকম পড়াশোনায় ভালো না। এই শালা ঢ্যাবনা, কি 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 কথা বলি তুই? হ্যাঁ, একটা ছোট একটা ছেলে, সে যদি প্রশ্ন করে, সে যদি উত্তরও দিয়ে দেয়, আর তোমার জামাই যদি উত্তর না দিতে পারে, তাহলে বুঝতে পারছিস তো কার মাথায় ব্রেন কম আর কার মাথায় কম ব্রেন বেশি। হ্যাঁ, এখন ওই সব হেডমাস্টারের সামনে যে এইসব কথা বললি, আমাদের কথায় কথায় প্যাঁচ মেরে দিলি, তখন তো আমরা বোচামুখ খোঁচা হয়ে ঠ্যাং উপর মধ্যে বাড়ি চলে আসতে হবে। তাহলে এখন কি করা যায়? যুক্তিসঙ্গতভাবে কথা বলতে হবে। মানে? আপনি খালি আমার সাথে তাল দেবেন, যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে। আর মাঝে মাঝে খালি গরম মারবেন যে উপর মহলে আপনার নামে কমপ্লেন করব যে আপনার স্কুলে এইসব হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ফাজলামো নাকি? হ্যাঁ, ঢ্যাবনা শালা ঠিক কথাই বলিছে। আমার জামাই মনে হয় সেরকম একটা পড়াশোনায় জুত না। কারণ কি এখানে মারামারি হলুড়ি তো কিচ্ছু হয়নি, একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাই তুই উত্তর না দিতে পারলি, আমরা সেখানে উল্টো পাল্টা কথা বলতে যাই, ফাঁসি যেতে পারি। কি ভাবছেন এমএলএ বাবু? তুই তুই যা বলছিস সেই কথা একটু মানে গভীরভাবে আলোচনা করে দেখছি যে কথাটাই যুক্তিসঙ্গত আছে। তাহলে এগুলো হাতে মারা যাবে না, এগুলো প্যাঁচ মারে মারতে হবে। প্যাস মারে মারতে হবে মানে? তুমি চলো তো, দেখো এই ঢ্যাবনার কামাল দেখো। আচ্ছা চল। সত্যি ভাই, তোর মতন মানুষ হয় না। সারাদিন কষ্ট করার পরেও এইভাবে রাত জেগে আমার পাশে বসে থাকিস পড়াশোনার জন্য। আরে বাবা, আমিও তো কাজ করি, আমি তো জানি একা একা বসে থাকলে ঝিম লাগে। তার জন্যই তো আমি রয়েছি তোমার চার্জিং দেওয়ার জন্য। বলছি পাদু কি করে? পাদুর পড়াশোনা হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমায় পড়ে গেছে। ও দেখছি পড়াশোনার দিকে খুব মনোযোগ দিচ্ছে। মনোযোগ দেবে না? ওরা যেখান থেকে ওই কথাটা বলেছি সেখান থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। কি কথা? অত সাথে তোমার কান দেওয়ার দরকার নেই, তুমি পড়াশোনা করো তো। কি বলছিস ভাই, তুই আগে বল। আরে তেমন কিছু না। বলবি কিনা বল, নাহলে কিন্তু আমি পড়াশোনা করবো না। এই দেখিছো, তোমার কিছু একটা বললি তুমি ওই পড়াশোনার কথা দিয়ে আমাদের একদম নথিভুক্ত করাই দাও। কি হয়েছে সত্যি করে বল। আসল কথা, পাদু পড়াশোনায় ভালো করে মনোযোগ দিচ্ছিল না, খালি আকাশ কুকাশ করা। তারপরে বলেছি তোর বাবার এই অবস্থা, তোর বাবা চাকরি পেয়েছিল, তোর বাবার এরকম বিয়ে হয়েছিল, আর তোর মা এখনো বেঁচে আছে। তোর মা আবার বিয়ে করেছে, সেই শালাই ওই স্কুলে আবার তোকে পড়াচ্ছে। এই কথা যেই বলেছি, তখন থেকে পড়াশোনায় বিশাল মনোযোগ দিছে। আর ওই যে এমএলএ জামাইরি টাইট দেওয়ার ব্যবস্থা করছে। এ কি কাজ করলি রে ফুটো তুই? আরে শোনো, মানুষের একটু ঘানা দিলি পারে না, কোনদিন আগে বাড়ে না। তাই বলে তুই এই সব কথা বলে দিলি? আরে কিচ্ছু হবে না, যেদিন থেকে বলেছি পাদুর পড়াশোনার দেখো পিক আপ দেখো, বলাও লাগে না। স্কুলতে এসে হাত পা ধুয়ে খেলতে যাবে কি? বাবারে বাবা, বই পড়ায় ব্যস্ত, কত তাড়াতাড়ি পড়াশোনা করে চাকরি পাবে সেই লাইনেও এখন ব্যস্ত রয়েছে। ওরে বলে দিছিস ওর মাকে? হ্যাঁ বলে দিছি, কিন্তু ও দেখতেও চাই নাই, আর না দেখতে চাই কোনোদিন। কাজটা কি ঠিক হলো ফুটো? আরে শোনো, এসব কথা কোনদিন চাপা থাকে না, এক না একদিন জেনেই যেত। ওর থেকে ভালো আমাদের মুখ থেকে জানিছে, এখন আর আমাদের উপর অবিশ্বাস করবে না। আর ওর মনের ভিতরে একটা জিদ আইছে, প্রতিজ্ঞা আইছে, যে করেই হোক ওর ভালো রেজাল্ট করতেই হবে। আর এমএলএ জামাইদি যে প্রত্যেকদিন অপমান করছে পাদু, পড়াশোনার নতুন নতুন প্রশ্ন ধরে, এমনকি আমার কাছ থেকেও শিখে যাচ্ছে। ওটাই আবার কোনো অসুবিধা হবে না তো? ঘোড়ার ডিমির অসুবিধা হবে? ও তো কোনো গালাগাল দেয় না, খিস্তি খামারি করেনি। মাস্টারের প্রশ্ন জিজ্ঞেস করেছে, ও পারতেছে না তাই জিজ্ঞেস করেছে, এতে তো কোনো অপরাধ নাই। তবুও পরে ক্লাস 1-এ, এখন যদি 9-10-এর প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে একটা অপমানজনক ব্যাপার না? আরে তুমি এসব ছাড়ো তো, এসব সামান্য ব্যাপার। আর মোটামুটি ও পড়াশোনা পারতেছে না, লজ্জায় বাড়ি বলতে পারবে না, ওতে কোনো অসুবিধা হবে না। কে জানে ভাই কি হবে, এমনি আমরা গরিব মানুষ, সবাই আমাদের উপরে চেপে বসে থাকতেছে, কোনো একটু খুদ পালি আমাদের ঘাটি ঠেসে ধরে। শোনো, সেদিন খুব তাড়াতাড়ি আমাদের ফুরাই যাবে, দুঃখের দিন ঘুচিয়ে আমাদের জীবনে নতুন জীবন আসবে। তুমি চাকরিটা পাও, তারপর দেখো ভবিষ্যৎ পুরো ঝাঁক মেরে বদলাই যাবে। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। এবারে পরীক্ষায় যেন ভালোভাবে আমি রিটেনও পাশ করি, ভাইবাতেও পাশ করি। আরে বাবা, করবা করবা, ভগবানের মানুষের উপর দয়া মায়া আছে। কতদিন আর আমাদের এইভাবে পরীক্ষা নেবে বলো? পরীক্ষার দিন শেষ, এখন আমাদের সফলতার দিন। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। তুই এত কষ্ট করে আমার পড়ার পিছনে এত টাকা খরচা করতেছিস, খাওয়া দাওয়া ঠিকঠাক, কাজ করতে গেলে কাজও বেশি করতে দিস না, মাথায় ইটবতি দিস না যে ব্রেনটে সমস্যা হবে। এত কষ্ট করতেছিস ভাই, তোর আর কি বলবো। আমার যদি নিজের ভাইও থাকতো না, সেও কোনোদিন এরকম করতো না। এই দেখো, নিজের পরের কোনো কথা বলবে না, আমি কি তোমার পরের ভাই? হ্যাঁ, সেই রকম চোখে দেখো তুমি আমারে। না রে ফুটো, আমি সে কথা বলিনি, এমনিতেই বলতেছি যে তুই আমার জন্য যা করিস আমার রক্তের সম্পর্কের কেউ কোনদিন করতো না। ওইসব ছাড়ো তো, তুমি পড়াশোনায় মন দাও, যে করে হোক মোটামুটি ওই স্কুলেই তোমার চাকরি পাইতে হবে। চেষ্টায় আছি ভাই, চেষ্টায় আছি। চেষ্টা ফেষ্টা জানি না, তোমার চাকরি পাতেই হবে। আর এমএলএর মেয়ে মানে আমাদের ওই বৌদিদি দেখাতেই হবে যে কি বড় ভুল করিছে। ভুল তো অলরেডি করিছে, হ্যাঁ,
তোমার জ্যান্তর চাকরিটা খাইয়ে ফেলালো, আর ওই শালা খাই পড়ার সাথে বিয়ে দিছে, কয়দিন পরে এমনি টের পাবে। বলছি ভাই ওইসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, ওতে পড়াশোনার ক্ষতি হবে। সত্যি আমার মাথায় বুদ্ধি নাই, কেন যে এইসব হাবিজাবি পুরনো কথা তুলি, আমারই বুদ্ধি নাই। তুমি পড়াশোনা করো। আচ্ছা ভাই। এক কাজ করো, তুমি পড়াশোনা করো, আমি হঠাৎ করে একটু গরম গরম চা বানাই নিয়ে আসি। আবার চা এখন? চা খালি শুনেছি ঘুম আসে না, আমি চা বানাই নিয়ে আসছি, তুমি পড়াশোনা করো। বলছি ভাই ফুটো, হ্যাঁ হ্যাঁ হাগুদা বলো। বলছি এখন শুয়ে পড়লি হতো না? কালকে সকালে আবার ওই যে পশ্চিম পাড়ায় ছাদ প্লাস্টিং এর কাজ আছে। এখন শুয়ে পড়লি জীবনের থেকে একটা দিন চলে যাবে, বুঝতে পারিস? এ সময় আর কোনোদিন ফেরত পাবা না। ও কাজ আমি করে নিপটে দেবো, দরকার হয় তুমি সকালে একটুখানি ঘুমিয়ে নিও বেশি, ওতে কোনো চাপ নেই। তুমি এখন পড়াশোনা করো। আরে বাবা, এইটুকু আমি সকালে করে নেবো, এখন আমার ঘুম লাগছে। কোনো ঘুমানো যাবে না, এর জন্য তো বলছি গরম গরম একটু চা নিয়ে আসি। আচ্ছা। বলছি হাগুদা একটা কথা বলবো, ছোট মানুষ হয়ে বড় কথা বলবো, কিছু মনে করবা না তো? পাগল নাকি? তোর কথা আমি কোনোদিন কিছু মনে করেছি? তাহলে এই মুখটা কালো করিস, ওইটা আগে সাদা করো, তারপরে বলছি। হয়েছে? একদম ঝাক্কাস। বলছি কি, এই সফলতা, সফলতা জিনিসটা কি বলো তো? মানুষ যখন একটা পজিশনে চলে যায়, ভালো মন্দ ইনকাম করে, মানে সংসার ফ্যামিলি ভালোভাবে চলে, তখন মানুষ নিজের নিজে সফলতা বলে মনে করে। আমি তো পড়াশুনো করিনি, আমার মনে হয় সফলতা ওরকম না। সফলতা হচ্ছে তুমি নিজেরই এত এত পরিশ্রম করাও, আর এত উপরে ওঠো যে লোকজন তোমার দেখে জ্বলিয়ে পুড়ে একদম সাফ হয়ে যাক। আমার তো মনে হয় সেটাই সফলতা। কথাটা খারাপ বলিসনি। তার জন্য সফলতা পাতি গেলি না, দিন আর রাত এক করতে হবে। ও 2 ঘন্টা 4 ঘন্টা পড়াশুনো করলি জীবনে কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর কথায় তো যুক্তি আছে, সে তো আমি জানি। বলছি ভাই ফুটো, তুই কি ছোটবেলায় ওই সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিস নাকি? ওর একদমই সাহিত্য, কোনো মতে নাম লেখাটা শিখেছি, তারপরে স্কুল ছাড়িয়ে দিছি। আর একটু পড়াশোনা করতে পারতিস। মাথা খারাপ, জীবনে পড়াশোনা করে আমার দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমি ভাবিছি এই পয়সা কোনাটা নাম লেখাটা এটুকু শিখেছি, মোটামুটি জীবন চালাতে পারবো। এখন আর ওইসব পড়াশোনার কথা ভাবি না, ওইসব আমার চাকরি ফাকরি হবে না। এর জন্য আমি আগের থেকে কাজের লাইন বেছে নিছি। ওই লোকজন যতদিন ট্রাই করবে, ট্রাই করতে করতে আমি মোটামুটি ভালো একটা ব্যাংক ব্যালেন্স বানায় ফেলাবো। সত্যি ফুটো ভাই, তোর বুদ্ধি একদম অসাধারণ। হয়েছে হয়েছে, তাহলে সফলতা কি হলো? যে 2-4 ঘন্টা পড়াশোনা করলে কিচ্ছু হবে না, দিন আর রাত এক না করলি সফলতা কোনোদিন আসবে না। সত্যি সত্যি তুই একদম জ্ঞানের কথা বলেছিস। তাহলে এখন কোনো ঘুম নাই, আমি ঝপাত করে চা বানা নিয়ে এসতেছি, তুমি টপাত করে পড়তে থাকো। আচ্ছা ভাই। সত্যি ফুটোর কথায় দম আছে বললেই হবে না। আজকে ফাঁকি মেরে শুয়ে পড়লি, এই ফাঁকিতে আমি একদিন ফাঁকি পড়ে যাব। আর আমার ছেলে যখন জেদ নেছে ওই মাস্টারে কুপকাত করবে, তাহলে আজকের আমিও জেদ নিচ্ছি, ওই স্কুলের মাস্টার হয়ে আমি আবার আসবো। এমন পড়াশোনা করবো, চাকরি দিতেই বাধ্য। কি বন্ধুরা, কি বলছো? আমার সাথে যে অন্যায় করিছে ওই এমএলএর মেয়ে, এমএলএর বাড়ির প্রত্যেকটা মানুষ, তাতে ওদেরকে জবাব দিতে গেলে আমার ভালো করে পড়াশোনা করে চাকরি পেতে হবে না? আর শোনো একটা গুড নিউজ, এখন থেকে প্রায়ই এই পাদু কার্টুন চ্যানেলে এই এপিসোডটা চলতে থাকবে। কারণ যে প্রবলেমের ভিতর দিয়ে আমরা চলছিলাম সেটা আপাতত তোমাদের শুভ কামনায় শেষ হয়েছে। তাই এখন থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে, লাভ ইউ। তাড়াতাড়ি আসো, ভিডিওগুলো দেখো, আর তোমাদের ফ্যামিলির মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দাও। কারণ কি, এইসব ভিডিও দেখলে পারে খুবই আনন্দ পাবে মনে হয়। খেলা তো কেবল শুরু, আর একটুখানি জাতি দাও, তারপর একদম জমিয়ে পুরো ক্ষীর। পাদুর কামাল তো এখনো শুরু হয়নি, দেখবা, দাঁড়াও, বলে দিলি আর কি দেখবা। খুবই ভালো হবে এপিসোডটা, তাই তাড়াতাড়ি পটাপট করে দেখো আর আমাদের সঙ্গে থাকো।